সে কোথাও আমরা দেখতে পাচ্ছি কাটমানি নেওয়ার অভিযোগ, আবার কোথাও দেখতে পাচ্ছি পুরুলিয়ায় আবাসে কাটমানির পর আবাসে ব্যানারে টাকার পর তারা বিবেকবান একটা ইমেজ সামনে এনেছেন। পুরুলিয়ার আবাস, সেখানে কাটমানি চাওয়ার অভিযোগ, আবার তোর পর টাকা ঢোকেনি, এসেছে শুধুই ব্যানার। আবাস ঘিরে 3 জেলায় 3 ছবি। টাকা নাকি বরাদ্দ হয়েছে। উত্তর 24 পরগনার দেগঙ্গার ঘটনা। আমি ঘর ওরাই দেয়ালে আমি ঘর বাইনি, আমি বললো কোথায় গেল, এখন মেম্বাররা খেলো কি এখন বিড়ি গেল। দেগঙ্গার বেড়াচাপা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। এখানেই থাকতেন আঞ্জুমান বিবি। 2020 সালের সেপ্টেম্বরে বারবার আবেদন করেও আবাসের টাকা পাননি আঞ্জুমান। মৃত্যুর পরে অবশ্য পেয়েছেন টাকা নয়, ব্যানার। 2020-21 অর্থবর্ষে মোট 1,37,190 টাকা বরাদ্দ হয়েছে আবেদনকারী আঞ্জুমান বিবির নামে। এ বিষয়ে প্রশাসনে যোগাযোগ করলে নাকি বলা হয় বরাদ্দ টাকা পেয়েও গেছেন আবেদনকারী। এবার আবাস ওদের নাম আছে লিস্টে, হ্যাঁ, আবার ওটাকে আবার রিজেনারেট করতে হবে আরেকবার আধার দিয়ে। আর্জি জানিয়েছেন ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের 2 তৃণমূল নেতা। বাসুলডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য এনায়েত হোসেন মোল্লা এবং মশাট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য রাজু সরকার। তাদের নাম ওঠে আবাসের তালিকায়, কিন্তু এখন তারা পাকা বাড়ির বাসিন্দা, তাই আর আবাসের বাড়ি দরকার নেই। আমার একদম ভাঙাচোরা বাড়িও ছিল, বর্তমান সার্ভে লিস্টে অবাক হয়ে যায় যে আমার নাম। আর আমার থেকে অনেক গরিব মানুষ আরো তো গ্রামে আছে, আমি চাই তাদের হোক। আমি পাকা বাড়ি করেছি, আমি আর আমার বিবেকে বাঁচছি, আমি নেব। জানান এই ডায়মন্ড হারবারেরই এক যুবক। পাকা বাড়ি থাকায় নাম বাতিলের আবেদন জানান আনিসুর রহমান, অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেকেই মনে করছেন এই শুভেচ্ছা বার্তা আসলে দলীয় নেতাদের কাছে শীর্ষ নেতৃত্বের তরফে কড়া। তৃণমূলের নিচু তলার নেতারা সতর্ক, তাই একাধিক নেতা নিজেদের নাম বাতিলের আবেদন জানাচ্ছেন। আবাসে কাটমানি চাওয়ার অভিযোগ। ডোমজুড়ি গ্রামের বাসিন্দা অর্জুন কুম্ভকারের দাবি কাটা যাবে। কে টাকা পেচ্ছে? কি কাটা হবে বলছে? হ্যাঁ স্যার, আমি তো স্যার কোনো পদে নাই। আমার না আছে বুথ সভাপতি, না আছে অঞ্চল সভাপতি, না আছে কোনো পদ, না আমি এখানে সদস্য, কিছু নাই। আমরা কোনোদিনই এরকম আবেদন করিনি কাউকে। ওটা ষড়যন্ত্র। এখন তো পার্টি করেই নেই আজকে 1 বছর ধরে। নিউজ 18 বাংলা।